লাগাইছিল। দিনগুলো বছর গেল, কতজন এলো গেল, মেঘি আগেও ছিল, এখন তো কোনো কথাই নেই। কে কয়জনকে নিয়ে কক্সবাজারে গেল আর কে কাকে নিয়ে ধরা খেলো। বান্ধবীর বয়ফ্রেন্ড নাকি বান্ধবীর মা, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথার কারণ হচ্ছে তোদের মুখের কথাগুলো। কথাটা এই মেয়েকে না বলে কথাটা তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করা উচিত ছিল। না মানে এত বড় মিস্টেক কেমন হয়েছে। তো হোয়াটসঅ্যাপ ভাইজান, দিস ইজ ভাইজান এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? आप कहाँ के ज्ञानी बाबा? দেখো ভাই, আমি পারিবারিক সমস্যায় কিছুটা ব্যস্ত ছিলাম, বাট তোমাদের ভালোবাসা আবারও ফিরে আসছি। সো প্যারা নাই, আজ থেকে ভাইজান আবারও নিয়মিত ভিডিও আপলোড করবে, শুধু তোমরা পাশে থাকলেই হবে। লাগাইছিল সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে, কন্ডম ইউজ করছিল। ডগি স্টাইলে তো করে নাই। আমি চিন্তা করতেছি ওদের বয়ফ্রেন্ডের চরিত্র এমন, ওদের মুখের ভাষা যদি হতে পারে এমন, তাহলে বান্ধবী ললিতা তোর চরিত্র ভাষা হতে পারে কেমন? আমি এটারে মেয়ে বলতে পারলো, এগুলারে মেগি বলতে বাধ্য। বিকজ এই মেয়ে কক্সে যে যতটা না দোষ করছে, এই মেগি গুলো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড দিয়ে তার চেয়েও বেশি পাপ করছে। মাইয়া কক্সবাজারে গেছে, হতে পারে তার একটা আইফোনের চাহিদা, আর তোর বয়ফ্রেন্ডে আটকাতে পারো, এটা তোর দোষ। একটা দোষ আরেকটা চাহিদা, এবার আপনারাই বিচার করেন। বাট এখন আমি এই মেয়েটাকে নিয়ে কিছু কথা বলবো। তোর বাপ মায়ের সামনে কি এসব ভিডিও যায় না? নাকি তোর বাপ মাই নাই? গাছ যেমন হবে গাছের ফাউলি তো তেমন হবে, তাই না? তোর বাপ মা কি তোর 7 মিনিট 22 সেকেন্ডের লিঙ্কটা দেখে নাই? তোর বাপ মায়ের কি আসল পরিচয় নাই? মিশন ছিল কক্সবাজার গিয়ে 15 Pro Max পাওয়ার, কিন্তু বান্ধবীর হাতে কট খেয়ে মিশন হয়ে গেল আনসাকসেস। পিছন থেকে যেসব বস্তিগুলো একটার পর একটা প্রশ্ন করতেছে, হাবি যাবি হ্যান ত্যান ব্যাঙের মাথা, তারও কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ প্লেয়ার, আই মিন প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়। তো আমরা ধরে নিতে পারি তারা সবাই হচ্ছিল গুলিস্তানের মাল। একজন কক্সবাজারে গিয়েছে আরেকজনের বয়ফ্রেন্ডকে নিয়ে, আর আরেকজন মারতেছে আর বলতেছে ডগি স্টাইলের বিষয় নিয়ে। এইসব ভিডিও ভাইরাল না হলে তো বুঝতামই না যে বেরি মানুষও এসব কথা বলে। এখন এই টিকটকের পরিবেশটা নিয়ে নষ্ট করতেছে এসব বস্তিগুলো। আরে বোন, তোদের বাপ মা কি তোদেরকে কচু পানিতে জন্ম দিয়েছে? এখন তোমরা অনেকেই বলতে পারো যে কক্সে গিয়ে কি করে। ভাই, কক্সে গিয়ে কি করে সেটা আমি জানি না, বাট ওরা যা করছে সেটা পনেস্টার থেকেও কম কিছু না। চরমারা ভিডিও দেখার পর চোখ থেকে পানি বার হইলেও কক্সবাজারের ভিডিওটা দেখার পর অনেকের অন্য জায়গা থেকে পানি বের হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে এরা কক্সে কি করছে। লজ্জা শরম থাকলে কি আর এরকম কট খাওয়ার পরও কি টিকটক ভিডিও আপলোড দিত? বস্তির ফ্যামিলি থেকে যে বিলং করে সেটা তো তোমরা বুঝতেই পারতেছো। নাও আই এম গোয়িং টু টকিং অ্যাবাউট ইমেজ অফ সোশ্যাল মিডিয়া। কারো দুর্বলতা নিয়ে মজা করা ঠিক নয়। মানুষ কেমন ট্রোলের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমরা কেউই জানি না। সমাজে কিভাবে বাঁচতেছে তারা। আপনারা যদি ফ্যামিলি থেকে ভালো শিক্ষা পেয়ে থাকেন তাহলে এগুলা করবেন না, এগুলো থেকে দূরে থাকেন। আজকে যদি এটা আপনার মা বোনের সাথে হতো, ও ফাক ইউ ম্যান। আমার মা বোন তো স্টিল লুকিয়ে 1200 মডেলের বাটন ফোন চালায়। তাদের টিকটক অ্যাকাউন্ট নেই, তাদের ভাইরাল হওয়ারও ইচ্ছে নেই। ফিল্টার ইউজ করে ভিডিও আপলোড দেওয়ার জন্য আইফোনও দরকার নেই। হইলে এসব আমার এক্সের সাথে হইতে পারে। সো চাইলে তারে নিয়ে বলতে পারো, কষ্ট পেলেও পাইতে পারি, বাট মাইন্ড করবো না। ধন্যবাদ। খুকানা ধোয়াদা তোরলো আর তোর গোয়াদা, বাংলা র্যাপের গরু এডি মানুষ করি ধুয়াদা। আমি বাংলা র্যাপের মিস্টরি, তুই বাংলা র্যাপের ভাইরাস। পায়ে পিন্দা টুকো চুতা, গলা পিন্দা ভাইরাস। এন্ড দ্যাটস কাদি মুমাইকে তখন পিছি